আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখেন আমার রুমের অবস্থা কতটা খারাপ হওয়ার কারণ হলো আমরা কিছুদিন আগে ছুটি গিয়েছিলাম বাড়িতে। মোটামুটি 1 মাস হয়ে গেল। 1 মাস পর রুমে এসেছি। রুমে এসে দেখি রুমের অবস্থা প্রচুর খারাপ। দিয়ে ঝাঁটা দিয়ে প্রথমে বিছানাটাকে পরিষ্কার করলাম। আমি আমার ছেলে একাই এসেছি। ওর বাবা ওখানে হেডকোয়ার্টারে থেকে গেছে। হেডকোয়ার্টারে থাকার কারণ হলো ওর আজকে এই জয়েনিং। আমরা প্রত্যেকবার 2-3 দিন আগেই আসি, কিন্তু এইবার ওই ডেটেই এসছি। কারণ সিএল ছুটি ছিল, বেশি দিনের ছুটি না। তাই ভাবলাম না, 1-2 দিন আগে গেলে ভালো লাগবে না, সেদিনই যাব। সেদিনই আমরা আসলাম। এসেই ওর বাবা থেকে গেলেও আমরা ওখান থেকে একাই আসলাম। এই ছেলে আমাকে প্রচুর বিরক্ত করবে, কাজ করতে দেবে না। তাই প্রথমে আমি বিছানাটা করলাম। ওর বিছানা ভীষণ পছন্দ, তাই ও বিছানাতে খেলা করবে। কিন্তু বাচ্চা কি আর মাকে ছাড়ে? ও তো আমাকে ছাড়ে না, বারবার করে আমাকে ডাকে, মামা এটা, মামা ওটা, মামা পাপা কখন আসবে, অনেক কিছু। ওকে আবার তাড়াতাড়ি সরিয়ে টরিয়ে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, যে যত তাড়াতাড়ি হবে ততই ভালো। কিন্তু ও আর শোনে না, ও আমাকে কাজ করতে দেয় না, এটা ওটা করতেই থাকে। আমি ওগুলো ওই সাইডটা পরিষ্কার করে, রুমটা পরিষ্কার করে, কিচেনের সাইডে কিচেনটা পরিষ্কার করলাম। কিচেন পরিষ্কার করে দেখি গ্যাস টেস প্রচুর খারাপ। এইরকম অবস্থাতে রান্না করা যাবে না, তাই তাড়াতাড়ি আমি পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে রান্নাটা চাপাবো। দিয়ে ওকে আবার সাইডে রেখে আমি পরিষ্কার করতে আসলাম। এই যে দেখেন কিছুটা বাসন বাইরে রেখেছিলাম, এই বাসনগুলোতে এত ধুলো পড়েছে, কি পরিমাণ যে ধুলো বলে আর বোঝানো যাবে না। প্রচুর ধুলো, এখানে ধুলো বালি প্রচুর পরিমাণে। অনেক কিছু আর করার নেই, কী আর করব। শরীরটাও খারাপ, মনটাও খারাপ। 3 দিনে জার্নি করে এসেছি, শরীরটা তো প্রচুর টায়ার্ড হয়ে আছে। আর বাড়ি ছেড়ে এসেছি, মনটাও ভালো নেই, মন একেবারে খারাপ। ছেলের মন তো আরও খারাপ। কিছু করার নেই। ফি আমান আল্লাহ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।